আরে বুকা এন্ডে পাও দে সুদা করে দে আরে বুকা এইদিকে পাও দে তোরে নিয়ে না মান সব আমার লিক হয়ে গেল। হ্যাঁ আরে রাস্তা দিয়া দেইয়া চলবি, গাড়াগাড়ি যা আছে না সব বাতার মর করবো। এই বুকা নিচ দিকে ছায়া, গাড়াগাড়ি আছে, আসার পাবি নিচগুলো খা। ওদেরকে এই কথাটা বারবার বোঝানোর চেষ্টা করছি, আমাদের এলাকা চর এলাকা, নদী পথে যাইতে হবে। আকাশের অবস্থা কখন কি দাঁড়ায় বলা যায় না। আকাশের অবস্থা খুব খারাপ। তো এই আকাশের খারাপ অবস্থার জন্য তো দুর্ঘটনা ঘটলে আমাদেরই সর্বনাশ। আমাদের সমস্যা সর্বনাশ। এই জন্য আমি বারবার বলিয়েছি কেন যে দেরি করতেছে, আমার তো সহ্য হইতেছে না। আপনি বলেন তো, দেখেন তো ফোন দেন তো, ব্যাপারটা কি? আরে রিসিভই করতেছে না, তার মানে এই যে এসে গেছে। রিসিভ না করার কারণ হইতেছে 2 মিনিট ফিরে নিই তো টাকাটা কাটলো। আর অনেক মিতব্যয়ী, বুঝছেন, এরা মানে সংসারী মানুষ। এই শুনে আমরা এদের সাথে আত্মহত্যা করতে গেছি। লোক আছে না ধনী জীবনে, ধনী তো লোক আছে না ধনী জীবনে তারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি ভালো আছেন নাকি? ভালো আছি মানে আমার বাড়ি থেকে আপনি চাউল টাউল পেরিস কিনে দিবেন নাকি? এটা কোন প্রশ্ন হলো? ভালো আছি মানে? সরি বসেন বসেন মানে আমরা তো দেখতেই পাচ্ছি চেয়ার এখানে আছে। বসেন মানে আমরা বলা লাগবে কেন? আপনাদের আসতে তো কোনো সমস্যা হয় নাই? না কোনো সমস্যা নাই। এত সুন্দর মোটরসাইকেল পাঠাইছি। ওহো মোটরসাইকেল পাঠাইছেন, এত সুন্দর রাস্তা। হ্যাঁ আর যে রাস্তা যে কুত্তের দাওয়া খাই আমরা মোটরসাইকেল আগে চলে আসি। আমরা মোটরসাইকেল ফিরে এসেছে, আমার এমন হাঁপানি উঠে গেছে নাকি দম টেনে হারিয়ে করতেছে না। বুঝছেন রাস্তা তো আসলে খাস্তা না। আপনাদের কপালে যে এরকম এই কুকুর পেছে গেছে আমরা তো খেয়াল করি। আপনাদের এত সুন্দর পরিবেশ তা তো আমরা জানছিলাম না। আমাদেরকে এই আরে! কুকুরের তরফ থেকে মাফ করে দিবেন। মাথা সোজা করে রাখ। তোর কথা বলা নিষুদ। তুই বর এত বাচ্চা, তুই কথা বলস কেন? চুপচাপ দাঁড়ায় থাক। তোরে নিয়ে আমার বড় বিপদ হওয়া যাইব। বলছি চুপচাপ দাঁড়া থাক, যখন কথা বলা দরকার আমি বলে দেবো না। আমি নেবো দেখ। আরে আমি নিয়ে সুন্দর করে ধরে কাট, কেউ যেন দেখে না। এই বগল থাকার আরে বুকে ওরকম করে না, নিচে ভাই নিচে বসো। নিচে আরে আমি তো নিচে বসি না বোকা। হ্যাঁ সুন্দর করে ভাই কথা বলবি না, তুই তো বাচ্চা, কথা যা বলা দরকার। তোর বিয়ে যাবি খাবো, আমার বিয়ে খাইবো কেনা? তোর বিয়ে খাইবো নাকি? চুপ কর। নিব নাকি? যাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে মূল্য আসবো, বলবো, তারপরে ধরবো। সহ্য কর আধা ঘন্টা সহ্য কর। আরে বুকা দেবো তো। আরে বুকা কত কম্বল, ভিতরে যাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে দেবো। দেবো শান্ত হ। তুই আমার একটাই মাত্র শালা। হ্যাঁ তোর আত্মা কষ্ট হলে আমার আত্মায় কষ্ট হয়। চুপ কর। আরে মুখ সাফা রাখ। আরে টিস্যু দিয়ে সাফা রাখ। হ্যাঁ তুমি সাফা রাখ। এদিকে দেখ কি হয়। চুপ কর। ছোট বউ নাকি বাল্য বিবাহ অপরাধ। আর এখান থেকে খাওয়া দাওয়া করে ভিতরে খাওয়া দাওয়া করবো, মূল্য আসবো, কবুল টুল পরে তারপরে তোর বউ দেবো। আরে চুপ কর তোর ভাই, দেবো তো। তুই আমার একটাই মাত্র শালা, তোর আত্মায় কষ্ট পেলে আমার আত্মায় তো কষ্ট পাইতেছে না। হিট ক্যামেরা এনে মশা লাগবো আমার জ্বালায় বললাম না। আমি তোর বউ নিয়ে দিতেছি, মুখ ভালো ডাইয়া সোজা ভাই, এদিকে ভাই আবার কথা কব।
জানি না তো কুকুরের দাপড়া তাদেরকে অস্ত করে লাইছি একটু না খেতে না আমরা খান দেন যান খাবেন দিবেন যাবেন সুপারি দেন আর প্রয়োজন একটু শুন ওরা দিলে সে থাকবে আমাদের গুণ লেন গুণ কিসের কথায় শুনি তো নাই আসলে জামাই যে নাকি করে খাইব কামাই তাকে না দিয়ে কিভাবে এই কাম থামাই আমার গেট সাইড দেন চলে যাই আর সাইডে দেওয়ার জন্যই তো আপনাদেরকে এখানে রাখছি তো ওই যে আদর আপ্যায়ন করলাম আপনার আজকে আমাদের মেহমান শরবত খাওয়ালাম তা কি করা লাগবে? টকশিস দেন আমরা বকশিস হ্যাঁ তো বসছি তো কত বসছি আমার বাড়িতে রয়েছে আমরা তোর বসে আনি নাই বসে আনি নাই বসি না বসি বসছি তা কত দিতে হবো এই বেশি নেই আমরা গ্রামের মানুষ অত তো বড় লোকে দেখাতে পারি না 2000 টাকা দিলেই চলবে 2000 টাকা হ্যাঁ কি ভাই দিয়ে দাও এই তুই চুপ কর 2000 টাকা দিয়ে ছুটে যা আমরা তো তাড়াতাড়ি পুরো রাখানি তো যে গ্লাসটা দিছে এ 6 ভাগের 1 ভাগ খাইছি আর কর্নালপুর মার্কেট যে দক্ষিণে মেরে যে সুন্দর শরবত ঠান্ডা তারপরে বরফ তারপরে এই যে মেশিন দিয়ে জাতি দিয়া লেবুর রস হয়ে গেছে সে শরবতে খায়া পানটা ঝুরিয়ে গেল এই শরবত দিয়ে 5 টাকা আর এটা যে শরবত খাইলাম এই শরবত 2000 টাকা এটা কোন যুক্তি হলো তুমি আমার দুইলা ভাই পেতে দিয়ে দাও আর তুই চুপ কর বারবার খালি তোর বলছি না তোর কথাটা বন্ধ আচ্ছা ভাই তাহলে 500 টাকা কমাই দেন আচ্ছা আপনি কি করেন 1500 টাকা দেন না 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 দেখুন যুক্তি হলো না এরকম যুক্তিতে আসে দিয়ে দাও 500 টাকা কমাইছে ভাই আমরা তো কোনো যৌতুক নেই নাকি এই শরবত খাই এত টাকা কোনো যৌতুক নেই নাকি যৌতুক দেওয়া এবং নেওয়া এই সমানই অপরাধ ঠিক আছে তা আমরা ঠিক যৌতুক আছে। দেই নাই নেইও নাকি আমরা এত টাকা কেন দেবো জায়গা? দেখুন সমাজে চলতে গেলে এরকম কিছু উপহার দিতে হয় না 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 সরকারের তো সরকারি বিধান আছে এবং হাদিসেও আছে হুম। যে যৌতুক নেওয়া এবং দেওয়া সমান অপরাধ হ্যাঁ যৌতুকের কথা এখানে আসতেছে না এই যে আমরা সর্বোচ্চ যৌতুকের আমরা নিজের পয়সা খরচা করিয়া পণ দিয়ে বিয়ে শাদী করা হয়েছে তারপরে আপনার এত টাকা চান এটা কোনো যুক্তিতে আসে না আপনার যে বাপ তাদের যাদের আমার কাপড় চোপড় আমার ইজ্জত নষ্ট করে দিবেন আপনার যে বাপ তাতে ট্রাউজার আমার কাপড় চোপড়গুলো আমার ইজ্জত নষ্ট করে দিবেন না 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 তারা তারা আপনারা থামেন আমরা থামার কিন্তু থামার কোনো কথা নাকি থামার কোনো যুক্তি আসে না দেখা থামেন আমরা আমরা ভাই, আমি তো রাগ করে নেই আরে তুই চুপ কর এটা কোনো যুক্তি হলো যদি যৌতুক নিতে হবে তাহলে এইখানে আপনি বললে পারে মানাইতো যৌতুক যেহেতু নেই ভাই আর বউ কো আরে শালা বউ যে অবস্থায় জান বাঁচা আগে না, আমি বউ আরে দরকার চল এখান থেকে বউ দরকার নেই জান বাঁচা আগে না আমি বউ ছাড়া পাবো না বড় ভাই এটা কি করলেন সামান্য শরবতের জন্য আমাদের আজকে মর্ডার পিছনে নিতেছে বিয়ের আগে বিধবা তাড়াতাড়ি ঠেকা তাড়াতাড়ি যা। আরে শালা বউ করতেছে রে শালা মরে বউ ছাড়া শালা পাবো কোন না দিনে কাইলে গেছে রে আল্লাহ জানে রে কোন গাছের ভাষাটা গেছে আল্লাহ জানে হ্যাঁ বউ শালা বউ জান বাঁচা বউ